সো ভাই লোক, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ফাইনালি আমি দেখা শেষ করলাম। আর আমি জানি আমি লেট, বাট এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টোটাল 7টা এপিসোড আছে। ইয়েস, অ্যান্ড প্রতিটা এপিসোডের রান টাইম মিনিমাম 40 থেকে 45 মিনিট আর ম্যাক্সিমাম 1 ঘন্টা, যে কারণে একটু সময় লাগলোই। আর আমি আস্তে আস্তে দেখছিলাম পুরো মস্তি করে, বাট এই সিরিজটা আমাকে ফুল মস্তি দিতে পারলো কি না, আর সিরিজের ভালো দিক খারাপ দিক যেটা নিয়ে আজকের রিভিউতে আমরা কথা বলবো। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে যদি গল্প নিয়ে আমি হালকাভাবে কথা বলি, মানে স্টোরি নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার, তাহলে এখানে কলকাতার ওপরই কিন্তু পুরো গল্পটা। কলকাতার ভেতরে যেসব বদমাইশ গ্যাংস্টাররা আছে, যাদেরকে পলিটিশিয়ানরা ঠিক এইভাবে তুলে রেখেছে পলিতে, ঠিক আছে, যাদেরকে কেউ টাচ করতে পারে না, তাদেরকে সাফ করার জন্যই কলকাতায় একটা ক্লিন কপকে নিয়োগ করা হয়। এন্ড কে আর সে কিভাবে এইসব বদমাইশ গ্যাংস্টারদের বাজিয়ে দিল, সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা দেখতে হবে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যদি আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি, আমি ফার্স্টেই বলবো এর সিনেমাটোগ্রাফি, যে হাই লেভেল এটা শুট করেছে, এন্ড এর ভেতর সেই ভিন্টেজ নীরাজ পান্ডের টাচটা আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, এন্ড এর ভেতর টোটাল 7টা এপিসোড আছে, আর প্রতিটা এপিসোডের এন্ট্রো মারাত্মক। তুমি স্কিপ করতে পারবে না ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি স্কিপ করতে পারবে না। বিকজ এটা টোটাল এক और रंग भी देखिए बंगाल का, এই গানটাকে যেভাবে এর ভেতরকার লিরিক্স, হ্যাঁ লিরিক্সের ভেতর যেভাবে কলকাতার বৈচিত্র্যটা তুলে উঠেছে, হাওড়া ব্রিজ আছে, পরমহংস দেব আছে, সুভাষচন্দ্র বোস আছে, সত্যজিৎ রে আছে, যেভাবে তুলে ধরেছে এই টোটাল ইন্ট্রোর ভেতর, তুমি ইন্ট্রোগুলো একেবারে স্কিপ করতে পারবে না। ইভেন আমার ফেভারিট হয়ে গেছে যখন ইন্ট্রোগুলো আসে শুরুতে, আমি তো সেটা পুরোটা দেখি, প্রতিটা এপিসোডে আমি দেখেছি। অ্যান্ড ইন্ট্রোগুলো জাস্ট মারাত্মক লেভেলের ছিল। মানে সোজা ভাষায় যদি আমি বোঝাই, তাহলে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অডিয়েন্সের সাথে ফার্স্ট এপিসোড থেকে যে গ্রিপটা করে, সে তুমি চাইলেও ছাড়াতে পারবে না। ফেভিকলের থেকে খতরনাক গ্রিপ হচ্ছে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, বিকজ এতটা এনগেজমেন্ট ছিল এই প্রতিটা এপিসোডের ভেতর, যে তুমি একটা এপিসোড শেষ করার পর তোমার মনে হবে না আমি যাই গিয়ে অন্য কিছু একটা করি। তুমি পর 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 এপিসোড গুলো দেখতে থাকবে। এতটা থ্রিলিং ছিল, এতটা মজার ছিল, এতটা সাসপেন্সে ভর্তি ছিল। তো এই সিরিজটা ফার্স্ট এপিসোড থেকেই তোমার যে অ্যাটেনশনটা গ্র্যাব করে নেয়, সেটা তুমি চাইলেও আর ছাড়তে পারো না। আর তার সব থেকে বড় রিজন হচ্ছে এই সিরিজটা স্টার্টই হয় একেবারে ক্লাইম্যাক্স থেকে। তারপর আমাদের ধীরে 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 এর ব্যাক স্টোরিটা দেখানো হয়, ক্যারেক্টারদের সাথে ইন্ট্রোডাকশন করানো হয়, দুটো ক্যারেক্টারের মাঝের বন্ডিংটা দেখানো হয়। অ্যান্ড এর রাইটিং এতটা সুন্দর ছিল যে এটা কোনো জায়গাতেই বোর ফিল করায় না। এটা একটা পলিটিক্যাল থ্রিলার সিরিজ বলতে পারো, বাট এর ভেতর পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, লিডার্সরা আছে, বাট তারপরও এর রাইটিং এতটা ভালো যে এই সিরিজটা কোনো এপিসোডই বোরিং নয়। আর এই সিরিজের আসল মজা স্টার্ট হয় এর 4th এপিসোডের পর থেকে, বা 4th এপিসোড থেকেও তুমি বলতে পারো। কারণ তারপরে সিরিজের ভেতর জাস্ট তাণ্ডব হয়েছে, যেভাবে মেকার্সরা একটার পর একটা পর্দা সরায়, আর আমাদের দিকে একটা একটা এরকম করে টুইস্ট ছুঁড়ে মারে। তো সেই সব টুইস্ট গুলো ভাই মাইন্ড ব্লোয়িং ছিল। অ্যান্ড এইগুলোর পাশাপাশি এই সিরিজের ভেতর মূলত যেসব ক্যারেক্টার গুলো ছিল, মানে বেশিরভাগ যে নেগেটিভ ক্যারেক্টার গুলো ছিল, মানে সাগর তালুকদার, বাঘা, রঞ্জিত, আরিয়া সবার মাথা, বরুণ রয়, এইসব যে ক্যারেক্টার গুলো ছিল, এদের পরের পদক্ষেপ কি হতে চলেছে তুমি একেবারে ধরে নিতে পারবে না। এইসব ক্যারেক্টার গুলো পুরোপুরি আনপ্রেডিক্টেবল, মানে পরের সিনে এসে কাকে ধোকা দিয়ে দেবে আর কাকে টপকে দেবে তুমি একেবারেই প্রেডিক্ট করতে পারবে না। তো এটা তো গেল এই সিরিজের পজিটিভ দিক, বাট এই সিরিজটাকে আরো মারাত্মক, আরো জমকালো করে তোলে এর ভেতরকার থাকা অ্যাক্টরসরা বা অ্যাক্ট্রেসরা। মানে কোনো ফালতু ক্যারেক্টারকে এই সিরিজের ভেতর ঢোকানো হয়নি। প্রতিটা ক্যারেক্টারের সমান ইম্পর্টেন্স আছে এই গল্পের ভেতর। সেটা তুমি চীনা নিয়ে নাও, সেটা তুমি যে কোনো সাইড ক্যারেক্টার নিয়ে নাও না কেন, প্রতিটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স আছে এই সিরিজের ভেতর। ইভেন তাদের একটা ইমোশনাল দিক দেখানো হয়েছে, তাদের একটা মোটিভ দেখানো হয়েছে, ইভেন তারা এটা কিছুর জন্য করছে তার রিজন দেখানো হয়েছে। তো একটাদের যখন কথা বলছি, তখন তো তাদের পারফরমেন্সের কথা বলতেই হবে। তো ফার্স্টে আমি রাখবো বুম্বাদাকে। ইয়েস, ওনার যে পারফরমেন্স ছিল এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ভেতর, আমার কাছে কোনো শব্দ নেই যেটা দিয়ে আমি ডিসক্রাইব করবো ওনার পারফরমেন্সটাকে। ইয়েস, হি ইজ টোটালি ব্যাড অ্যাট। ইয়েস, উনি যেভাবে
যেভাবে ওনার ক্যারেক্টারটার ভকাল এই সিরিজের ভেতর দেখিয়েছেন, কেউ পারতো না ওনার থেকে ভালোভাবে ওই বরুণ রয়ের ক্যারেক্টারটাকে প্লে করতে। ইয়েস, কোনো মারপিট নেই, কোনো অ্যাকশন নেই, কোনো লম্বা চওড়া ডায়লগ নেই, জাস্ট অরা, তুমি সেটা ফিল করতে পারবে। ইয়েস, যখন বলছে না একটু হালকাভাবে আলাদাভাবে কথা বলা যাবে, সেই সব সিনগুলো মারাত্মক লেভেলের ছিল। ইয়েস, তুমি যদি সেটা দেখে থাকো তো বুঝতে পারছো আমি কোন সিনটার কথা বলছি। তারপর যদি জিদ্দার পারফরমেন্সের কথা বলি, টু গুড ম্যান, টু গুড। কারণ জিদ্দা একেবারে যখন এই সিরিজের ভেতর এন্ট্রি নেয়, সেই সিন থেকে জিদ্দা যে অরাটা মেনটেন করেছে, খতরনাক লেভেলের ভাই। এন্ড জিদ্দার যে ক্যারেক্টারটা ছিল অর্জুন মৈত্র, ওই ক্যারেক্টারটা ভাই একটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্স রাখে এই সিরিজের ভেতর। এন্ড উনি হচ্ছে সব থেকে বড় মাস্টার মাইন্ড এই সিরিজে। কারণ ওভারঅল উনি পুরো সিরিজটাকে একেবারে নিজের হাতে ঘুরিয়ে দেন। তো ওনার পারফরমেন্সও কড়াক লেভেলের ছিল। ঋত্বিক ভৌমিক অ্যাজ সাগর তালুকদার আর আদিল অ্যাজ রঞ্জিত, এন্ড আমি ওদের চিনতাম না। সো এটা আমার দেখা ওনাদের প্রথম কাজ। ওকে, সো ওনাদের পারফরমেন্সও কিন্তু লাজবাব ছিল এই সিরিজের ভেতর। আর এবার যদি এই সিরিজের বাঘা মানে শাশ্বত চ্যাটার্জির কথা বলি, তাহলে ওনার পারফরমেন্স এতটা র লেভেলের ছিল এই সিরিজের ভেতর যে কোনো কোনো মনে হচ্ছিল স্ক্রিন থেকে বেরিয়ে এসে উনি আমাদেরও কেলিয়ে দেবেন। তার পাশাপাশি এই সিরিজের ভেতর পরমব্রত আছেন, মিঠুনদার ছেলেও ছিল। ওনাদের পারফরমেন্স এই সিরিজের ভেতর পুরোপুরি তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল। এন্ড তার পাশাপাশি যেসব ফিমেল ক্যারেক্টার্স গুলো, চিত্রার মতো আছেন, আরো অনেক ফিমেল ক্যারেক্টার্স আছে এই সিরিজের ভেতর, ওনাদের পারফরমেন্স ইভেন এই সিরিজের ভেতর মারাত্মক ছিল, যে কারণে ওভারঅল এই সিরিজটা পুরোপুরি পয়সা বসুল। এবার যদি এই সিরিজের ভেতর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তাহলে এই সিরিজের ভেতর কোনো নেগেটিভ দিকই আমি খুঁজে পাইনি। কারণ নেটফ্লিক্সের একটা বেস্ট সিরিজের মধ্যে কাউন্ট হবে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা। এন্ড তোমার ডেফিনেটলি অন্তত একবার দেখা উচিত এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা। পুরোপুরি মারাত্মক লেভেলে হয়েছে। ইয়েস, পুরোপুরি পয়সা वसूल হয়েছে। এন্ড যে কারণে আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটাকে 4.5 স্টার্স দেবো আউট অফ 5। আমার ভাই প্রচন্ড মজা লেগেছে এই সিরিজটা দেখতে। তুমি চাইলে সেকেন্ডবারও দেখতে পারো। ইয়েস, এতটা মারাত্মক লেভেলের সিরিজ হয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, আমার প্রচন্ড ভালো লেগেছে। আর তুমি যদি ইতিমধ্যেই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখে থাকো, তুমি তোমার ওপিনিয়ন অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি এটা তো গেল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, একটা থ্রিলার সিরিজ, বাট আমি একটা থ্রিলার মুভি নিয়েও কথা বলেছি। ইয়েস, তুমি চাইলে গিয়ে আমার সেই রিভিউটা কি চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।